বন্ধুরা, বিয়ে হচ্ছে মানুষের জীবনের বড় একটি অনুষ্ঠান। হোক সে সাধারণ মানুষ কিংবা কোনো বিশেষ ব্যক্তি, বিয়ে সবার জন্যই পবিত্র একটা জিনিস। পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি বিয়ে হয়ে থাকে, যেখানে বিশেষ কিছু এমনও বিয়ে হয় যেটা মানুষ বছরের পর বছর মনে রাখে। যেমন মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ে। মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে কিভাবে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি বিয়ে দেখতে চলেছি যেই বিয়ের খরচের টাকা দিয়ে একটি ফ্যামিলি কয়েক হাজার বছর পর সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। তো যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই, কি করছেন? তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক করে দিন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের বিয়ে কিন্তু হবে না। তো যাই হোক, আজকের ভিডিও তাড়াতাড়ি করে শুরু করা যাক। নাম্বার 5, বানিশা মিত্তাল এবং অমিত ভাটিয়া। বানিশা মিত্তাল এবং অমিত ভাটিয়া হলেন একটি উল্লেখযোগ্য ভারতীয় দম্পতি, যাদের বিবাহ বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। বানিশা মিত্তাল হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানী ব্যবসায়ী এবং ভারতীয় ইস্পাত জায়ান্ট আরসেলের কোম্পানির মালিক লক্ষ্মী মিত্তালের কন্যা। মিত্তাল পরিবারে তাদের বিপুল সম্পদ এবং ব্যবসায়ী সাম্রাজ্যের জন্য সুপরিচিত। বানিশা মিত্তাল ব্যবসা এবং পারিবারিক দায়িত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মিত্তাল পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত। অন্যদিকে অমিত ভাটিয়া হলেন একজন সফল ভারতীয় ইংরেজ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। সোয়ার্ডফিশ ইনভেস্টমেন্টস এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এছাড়া তিনি ফুটবল ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের সহমালিক ছিলেন। তার ব্যবসায়িক দক্ষতা এবং সমাজ কল্যাণমূলক কাজের জন্য তিনি পরিচিত। তাদের বিবাহের কথা বললে বানিশা মিত্তাল এবং অমিত ভাটিয়ার বিয়ে 2004 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং আড়ম্বরপূর্ণ বিয়েগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। এই বিয়েটি ফ্রান্সের ঐতিহাসিক স্থান ছাত্রদে বার্সাই প্রাসাদে অনুষ্ঠিত হয়েছিল, যা রাজকীয় এবং জমকালো স্থানে অন্যতম। বানিশা এবং অমিতের বিবাহ অনুষ্ঠানটি ছিল একটি মহাকাব্যিক আয়োজন। এই বিয়েতে অতিথিদের জন্য বিলাসবহুল ব্যবস্থাপনা, ফুলের সাজসজ্জা এবং 600 এর বেশি অতিথিদের জন্য 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিয়েতে প্রায় $78 মিলিয়ন খরচ করা হয়েছিল, যা আজকের মূল্য অনুযায়ী প্রায় $100 মিলিয়ন হতে পারে এবং এটি প্রায় 900 কোটি টাকার সমান। বিয়ের অনুষ্ঠানটি এতটাই ব্যয়বহুল এবং আড়ম্বরপূর্ণ ছিল যে এটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয় এবং মিত্তাল পরিবারের সম্পদের প্রতিফলক হিসেবে বিবেচিত হয়। নাম্বার 4, প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লস। প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লস হলেন ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে পরিচিত এবং আলোচিত ব্যক্তি। তাদের বিবাহ ছিল রাজ পরিবারের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, যা বিশ্বজুড়ে প্রচুর আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রিন্স চার্লস হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন এবং পরবর্তীতে 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি রাজা চার্লস হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন। প্রিন্স চার্লস তার জনসেবামূলক কাজ, বিশেষ করে পরিবেশ ও স্থায়িত্বের প্রতি তার অঙ্গীকারের জন্য পরিচিত। প্রিন্সেস ডায়ানা, যিনি ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার নামে পরিচিত ছিলেন স্পেন্সার পরিবারের একজন সদস্য এবং ব্রিটিশ অভিজাত শ্রেণীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 1981 সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহের মাধ্যমে তিনি রাজ পরিবারে প্রবেশ করেন। তার মানবিকতা শৈলী এবং জনসেবামূলক কাজের কারণে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পিপলস প্রিন্সেস হিসেবে খ্যাতি লাভ করেন। প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার বিয়ে 29 জুলাই 1981 সালে লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল বিশ্ব শতাব্দীর সবচেয়ে আলোচিত এবং রাজকীয় বিয়েগুলোর মধ্যে একটি। বিয়ের অনুষ্ঠানে বিশ্বব্যাপী প্রায় 750 মিলিয়ন মানুষ টেলিভিশনে এই অনুষ্ঠানটি সরাসরি দেখেছিল, যা তখনকার সময়ে একটি উল্লেখযোগ্য সংখ্যা ছিল। অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য, বিশ্বনেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিয়ের আয়োজনে সাজসজ্জা এবং অতিথি সংবর্ধনা এতটাই ব্যাপক ছিল যে তা সেই সময়ের প্রায় 48 মিলিয়ন মার্কিন ডলার বা আজকের মানে প্রায় 110 মিলিয়ন US ডলারের সমান খরচ হয়েছিল বা 1100 কোটি টাকা। এই বিয়েটি শুধুমাত্র একটি রাজকীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত যা পুরো বিশ্বের নজরে আসে এবং যুগ যুগ ধরে আলোচিত হয়ে থাকে। তাদের বিয়ে যদিও পরবর্তীতে ভেঙে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু তা এখনো বিশ্বের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য রাজকীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত করা হয়। নাম্বার 3, শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং প্রিন্সেস সালমা। শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং প্রিন্সেস সালমা হলেন একটি উল্লেখযোগ্য দম্পতি, যাদের বিয়েও বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম হলেন ইউনাইটেড আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। তিনি দুবাইকে একটি আধুনিক এবং বৈশ্বিক শহরে রূপান্তরিত করার জন্য সুপরিচিত। তার নেতৃত্বে দুবাই অর্থনৈতিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত। এবং প্রিন্সেস সালমার কথা বলা হলে, প্রিন্সেস সালমা হলেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদের প্রাক্তন স্ত্রী এবং মরক্কোর প্রিন্সেস। প্রিন্সেস সালমা তার শিক্ষাগত পটভূমি এবং সমাজ কল্যাণমূলক কাজের জন্য সুপরিচিত। তিনি মরক্কোতে ক্যান্সার প্রতিরোধ এবং গবেষণা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী তাদের বিয়ে 1979 সালে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত
হয়েছিলেন। এই বিয়েটি ছিল মরক্কো এবং ইউনাইটেড আরব আমিরাতের রাজ পরিবারের মধ্যে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মিলন। বিয়ের অনুষ্ঠানে মরক্কো এবং আমিরাতের রাজ পরিবারের সদস্য, বিশ্ব নীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বিয়েতে বর্তমান সময়ের আনুমানিক $137 মিলিয়ন বা 1200 কোটি টাকা খরচ হয়েছিল। নাম্বার 2, আনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির সম্পর্কে আপনাদের সাথে আর নতুন কি বা বলবো। মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় সফল ব্যবসায়ী। আনন্ত আম্বানি হলেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। আনন্ত আম্বানি নিজের বাবার ব্যবসায় কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং তিনিও রিলায়েন্স গ্রুপের বিভিন্ন প্রকল্পের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে রাধিকা মার্চেন্টের কথা বললে, রাধিকা মার্চেন্ট একটি সফল ব্যবসায়ী পরিবারের মেয়ে। তার বাবা বীরেন মার্চেন্ট হলেন এলকর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও। রাধিকা নিজেও শিল্পকলা এবং নৃত্যের প্রতি আগ্রহী। তিনি ভারতের অন্যতম প্রধান নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে 2022 এবং 2023 সালে ব্যাপক আলোচনা করা হয়েছে। আনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বহুদিন ধরে পরিচিত এবং একে অপরের বন্ধু ছিলেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা 2022 সালে প্রকাশ্যে আসে। তারপর তারা 2024 সালের 12 জুলাই বিবাহে আবদ্ধ হন। তাদের বিয়েতে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান এবং অনেক বড় বড় ব্যক্তিরা এসেছেন। মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে মোট $600 মিলিয়ন বা 5,000 কোটি টাকা খরচ করেছে। আর আপনারা যেমনটা জানেন, আনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানেই অনেক বড় লোকরা এসেছিল, যেমন ইলন মাস্ক বা মার্ক জাকারবার্গ। নিজের থেকেও অর্থের দিক দিয়ে বড় লোকদেরকে তার ছেলের বিয়েতে ডেকে এনে তাদেরকেও সে গরিব বানিয়ে দিয়েছিল, যা আপনারা সকলেই দেখেছেন। I know, I told him already. That is so cool. Yeah. Wow. You know, I never really wanted to get a watch, but after seeing that, I was like, you know, watches are cool. নাম্বার 1, সেইড গুতসেরিয়েভ এবং খাদিজা উজহাখবা। আমি জানি না তাদের নাম সঠিক করে উচ্চারণ করতে পেরেছি কিনা। সাইদ গুতসেরিয়েভ এবং খাদিজা উজহাখবা হলেন একটি রাশিয়ান দম্পতি যারা তাদের বিয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন। সাইদ গুতসেরিয়েভ রাশিয়ার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ধনী গুতসেভ পরিবারের সদস্য। তিনি মূলত তেল, রিয়েল এস্টেট এবং বিভিন্ন শিল্পে তাদের বিপুল বিনিয়োগের জন্য পরিচিত। সাইদের পিতা মিখাইল গুতসেরিয়েভ একজন বিলিয়নিয়ার এবং তিনিও রাশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। খাদিজা উজহাখবা তার বিয়ের জন্য আলোচনায় আসেন, যা 2016 সালের 30 মার্চে অনুষ্ঠিত হয়েছিল। এই বিয়েটি রাশিয়ার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল। মস্কোতে অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরা যেমন জেনিয়াফ, লুপেজ, এনরিক ইগলিয়াস এবং স্টিং, যারা বিয়েতে পারফর্ম করেছিলেন। এবং বিয়ের সাজসজ্জা এবং বিশাল আকার কেকও ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। এই বিয়ের আরম্ভ এতটাই ছিল যে এটি বিশ্বজুড়ে মিডিয়ার নজরে আসে। অনুমান করা হয় যে সাইদ গুতসেরিয়েভ এবং খাদিজা উজহাখবার এই বিলাসবহুল বিয়েতে প্রায় $1 বিলিয়ন বা 8,500 কোটি টাকা খরচ করা হয়েছে। এই বিশাল খরচের জন্য বিয়েটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাসবহুল বিবাহ ধরা হয়। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন বড় লোকেরা কিভাবে তাদের বিয়ে শুধুমাত্র সমাজে প্রদর্শন করার জন্য কোটি কোটি টাকা খরচ করা থাকে। তারা শুধুমাত্র বিয়েতেই 1 কোটি, 10 কোটি, 100 কোটি কিংবা 1000 কোটি পর্যন্ত ব্যয় করে থাকে। কিন্তু তারা হয়তো জানে না যে গরিব মানুষের তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে 1-2 লাখ টাকা জোগাড় করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং আপনি বিবাহিত কি না অবিবাহিত তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো যাই হোক, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, তার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে মিলছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।